বন্ধুরা, আজ আমি তোমাদের কয়েকটি নিনজা টেকনিক দেখাবো। এই টেকনিক গুলো দেখে সকলে শিখে রাখো। মাস্ক বড় হয়ে গেলে আপনার বেবিকে কিভাবে পরাবেন, তার জন্য মাস্কটিকে দুটি ভাঁজ দিয়ে একটি গিট দিয়ে দিতে হবে। একই ভাবে বিপরীত পাশেও দুটি ভাঁজ দিয়ে একটি গিট দিয়ে দিতে হবে। আমরা যখন বাচ্চাকে মাস্ক পরাই তখন অনেকটা লুজ থাকে। আপনি যদি এইভাবে মাস্কটি পরান তাহলে মাস্কটি লুজও হবে না, খুলেও যাবে না। এবার দ্বিতীয় টেকনিকটি তোমাদের খুবই প্রয়োজনীয়। তার জন্য আমি এখানে কতগুলো ইট সাজিয়ে নিচ্ছি। তোমাদের যদি এই টেকনিকটি জানা থাকে তাহলে হঠাৎ করে চুলা তৈরি করে খুব সহজে রান্না করতে পারবে। আমরা অনেক সময় গরম থাকা অবস্থায় আয়রনের সাথে তারটি পেঁচিয়ে রাখি, এতে করে তারটি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি একটি পেস্টের মাথা ছিদ্র করে তারটিকে পেঁচিয়ে পেস্টের খোসা দিয়ে আটকে রাখেন তাহলে তারটি নষ্ট হবে না আর একসঙ্গে গুছানো থাকবে। দেখলেন তো পেস্টের খোসা দিয়ে আয়রনটিকে কত সুন্দর গুছিয়ে রাখলাম। এখন আমি গেঞ্জি ভাঁজ করার নতুন একটি টেকনিক দেখাবো। প্রথমে গেঞ্জিটিকে নিচ থেকে ধরে উপর দিকে ভাঁজ দিন, তারপরে গেঞ্জির হাতা দুটো ভাঁজ করে পাশ থেকে আরো দুটো ভাঁজ দিয়ে দিন। এতে করে সামনের দিকে একটা ফাঁকা তৈরি হয়েছে। সেই ফাঁকা দিয়ে হাত দুটো ঢুকিয়ে গেঞ্জিটিকে উল্টে দিন। দেখুন এর ফলে গেঞ্জিটি একটি কত সুন্দর ভাঁজ হয়ে গেল।